আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি। এই ফুলের নকশাটি এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। শুরুতেই আমি এখানে লাল কালারের উলের সুতা নিয়েছি। আপনারা চাইলে অন্য কালারের উলের সুতা দিয়েও সেলাই করতে পারেন। এখন আমি লাল কালারের উলের সুতা দিয়ে এই বিন্দু থেকে সেলাই শুরু করব। শুরুতেই একটা ঘর তুলব। আপনারা এটি যে কোনো বিন্দু থেকেই তুলতে পারেন। একটা ঘরের উপরে ঠিক পাশাপাশি দুটো করে ঘর বাড়তি হয়ে তিনটা ঘর হবে। একটির উপরে ঠিক তিনটি ঘর উঠবে। দুপাশে দুটি করে ঘর বাড়তি হবে একটি, এরপর আরেকটি হবে। এভাবে তিনটি ঘর হবে। একটি ঘরের উপর তিনটি ঘর, এই তিনটি ঘরের উপরে ঠিক পাঁচটি ঘর উঠবে। দুপাশে দুটি ঘর বেশি হবে। এই তিনটি ঘরের উপর পাঁচটি ঘর, এই পাঁচটি ঘর তোলার পর উপরে আরও দুটি লাইনে পাঁচটি ঘর হবে। মোট তিনটি লাইনে পাঁচটি করে ঘর উঠবে। এখানে পাঁচটি করে ঘর তিনটি লাইনে তোলার পর দুপাশে দুটি ঘর বাদ রেখে মাঝখানে তিনটি ঘর উঠবে। একটি, দুটি, তিনটি ঘর উঠবে। দুপাশে দুটি ঘর বাদ রেখেছি। আপনাদের সুবিধার জন্য আমি এই ফুলের অংশটা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে একটি ঘর তুলেছি, একটি ঘরের উপর তিনটি ঘর, তিনটি ঘরের উপর 1 2 3 4 5টি করে ঘর তিনটি লাইনে তোলার পর এর উপরে দুপাশে দুটি ঘর বাদ রেখে তিনটি ঘর তুলেছি। ফুলের পাপড়ির এই অংশটা সেলাই করার পর ফুলের আরেকটি পাপড়ি সেলাইয়ের জন্য এখন আমি এখানে 1 2 3 4 চারটি ঘর বাদ রেখে পরপর এখানে আরও তিনটি ঘর তুলব। এখানে তিনটি ঘর তুলব। তিনটি ঘরের ঠিক উপরে পাঁচটি ঘর উঠবে। দুপাশে দুটি ঘর বাড়তি হবে। এই পাপড়ির ঠিক উপরে 1 2 3 4 চারটি ঘর বাদ রেখে এখানে তিনটি ঘর তুললাম। তিনটি ঘরের ঠিক উপরে পাঁচটি ঘর হবে। উপরের দিকে দুটি করে ঘর বাড়তি হবে। পাঁচটি ঘরের ঠিক উপরে 6টি ঘর হবে। এখানে 5টি ঘর তোলার পর উপরে 6টি ঘর তুলেছি। বাম দিকে একটি ঘর বাড়তি হয়েছে। এই ঠিক 6টি ঘরের উপরে এখন আবার আমি 5টি ঘর তুলব। 5টি ঘরের উপর 3টি ঘর হবে। মাঝ বরাবর 3টি ঘর তুলব। দুপাশে দুটি ঘর বাদ যাবে। ঠিক এই 5টি ঘরের উপরে হবে। এখানে আমি ফুলের দুটি পাপড়ি সেলাই করেছি। ডান দিকে একই রকমভাবে আরও দুটি ফুলের পাপড়ি সেলাই হবে। ফুলের লাল পাপড়িগুলো সেলাই করা শেষ। 1 2 3 4টি পাপড়ি আমি সেলাই করেছি লাল কালারের উলের সুতা দিয়ে। এখন ফুলের মাঝের কিছু অংশ সবুজ কালারের উলের সুতা দিয়ে সেলাই করে দেখাবো। এই সবুজ কালারের উলের সুতা দিয়ে এই তিনটি ঘরের উপরের লাইনে তিনটি ঘর বাদ রেখে এর উপরে পাশাপাশি তিনটি ঘর উঠবে। তিনটি ঘর, দুপাশে দুটি ঘর বাদ রেখেছি। বাম পাশে একটি, ডান পাশে একটি ঘর বাদ রেখেছি। এর মাঝখানে তিনটি ঘর উঠবে। এখানে তিনটি ঘর তোলার পর বাম পাশে একটি ঘর তুলব। মাঝখানে একটি ঘর বাদ রেখে পাশাপাশি লম্বালম্বিভাবে এখানে একটি ঘর তোলার পর এর উপরে আরও তিনটি ঘর তুলব। পাশাপাশি তিনটি ঘর উঠবে। একটি, দুটি, তিনটি ঘর।
এখানে 3টি ঘর তোলার পর এর ঠিক নিচে একটি ঘর তুলব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি, এই 3টি ঘরের ঠিক উপরের 3টি ঘর বাদ রেখে এর উপরে 3টি ঘর তুলেছি। 3টি ঘরের ঠিক উপরে দুপাশে 2টি ঘর, মাঝখানের ঘরটি বাদ রেখে এর উপরে 3টি ঘর তুলেছি। এখন কর্নারে সেলাই করব। এখানে একটি ঘর উঠবে, এখানে কর্নারে একটি ঘর তোলার পরে দুপাশে 2টি ঘর বাদ রেখে এর ঠিক উপরে আরেকটি ঘর তুলব। আর এই ঘরটি তোলার পর উপরে এখানে একটি ঘর বাদ রেখে 2টি ঘর হবে। এই 2টি ঘরের ঠিক উপরে পাশাপাশি 3টি ঘর হবে। এখানেও পাশে এই ঘরটি বাদ রেখে 3টি ঘর তুলব। বাম দিকে একটি ঘর বাড়তি হবে। এই 3টি ঘর তোলার পর ডান দিকে এই ঘরটি বাদ রেখে পরপর এখানে 2টি ঘর তুলব। এখানে 1 2 2টি ঘর উঠবে। সবুজ কালারের উলের সুতা দিয়ে মাঝখান থেকে কর্নার বরাবর যেরকমভাবে সেলাই করেছি ঠিক 1 2 3 3 পাশে একই রকম সেলাই হবে। এখানে আমার সবুজ কালারের উলের সুতা দিয়ে 1 2 3 4টি কর্নার সেলাই করেছি, আর লাল কালারের উলের সুতা দিয়ে 4টি পাপড়ি সেলাই করেছি। এখানে আমার এই ছোট্ট ফুলটি সেলাই করা শেষ। এখানে এই ফুলটির মতো 1 2 3 4 5টি মোট 5টি ফুল আমি এখানে সেলাই করেছি। এই ফুলটি সেলাই করার পর এখানে 1 2 3 3টি ঘর বাদ রেখেছি। ঠিক ডান দিকে 1 2 3 3টি ঘর বাদ রেখে এই ফুলটি সেলাই করেছি। সব দিকে 3টি ঘর বাদ রেখে এই চারদিকে 4টি ফুল হবে। এরপর এখানে আমি 3টি ঘর বাদ রেখে পাশে আরেকটি ঘর বাদ রেখে এই মাঝখানের ফুলটা সেলাই করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে 3টি কালারের উলের সুতা ব্যবহার করেছি, লাল কালার, সবুজ কালার আর কমলা কালারের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন কালারের সুতা দিয়েও সেলাই করতে পারেন, তবে এখানে আমি 3টি কালারের উলের সুতা ব্যবহার করেছি।